স্বাগত ৭১-এর খেলা যুগে আপনাদের সাথে আছি আমি পাইম রহমান। মাথা থেকে ক্রিকেট ঝেড়ে ফেলো, ছুটি নাও, পরিবারকে সময় দাও। টাইগারদের ব্যর্থতা কাটাতে পরামর্শ ক্রিকেট বোর্ডের। দরকার হলে ব্যক্তিগত মনোবিদের জন্য বিসিবি সহযোগিতা দিতে প্রস্তুত। ইনজুরি ম্যানেজমেন্ট নিয়ে সাকিব আল হাসানের পরামর্শ ভেবে দেখবে বলেও জানিয়েছে ক্রিকেট বোর্ড। শুক্রবার ছুটির দিনে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যানের সাথে কথা বলেছেন শামসুল আরিফিন। আমি ইন্ডিয়ার একটা ভালো উদাহরণ দিতে পারি। ওদের লাস্ট 4 বছরে ওদের হিস্ট্রিতে সব থেকে কম ইনজুরি হয়েছে প্লেয়ারদের। এর একটা বড় কারণ ওরা বাই রোটেশন পলিসিতে ওরা খেলেছে। এটাতে যেটা হয়েছে যে ওদের অনেক প্লেয়ার তৈরি হয়েছে, অনেক এক্সপোজার পেয়েছে অনেক প্লেয়ার। অ্যাট দি সেম টাইম ওদের প্লেয়াররা যখন যে এসেছে তখন ফ্রেশ অবস্থায় খেলতে পেরেছে এবং পারফর্ম করতে পেরেছে। আপনি যদি 2-1 দেখেন, ইনফ্যাক্ট বিরাট কোহলি সহ সবাইকেই কিন্তু রেস্ট দিয়েছে, কোনো না কোনো ফর্মেটে, কোনো না কোনো সিরিজে সবাই রেস্ট পেয়েছে। 3টা ফর্মেট খুব কম প্লেয়ারই অ্যাট এ টাইম একটা সিরিজে খেলেছে। সো এই জিনিসগুলো আসলে আমাদের বুঝে কাজ করতে হবে। ইনজুরি ম্যানেজমেন্ট নিয়ে বিশ্বসেরা অলরাউন্ডারের পরামর্শ মন্দ না। বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান বলছেন বিষয়টি ভেবে দেখা যায়, তবে কিছু বাস্তবতা আবার ভাবনায় রাখছেন। এই আইডিয়াতে এইভাবে কাজ করলে ভালো হয়। তো একটা সমস্যা আছে এখানে, ও যখন ইন্ডিয়ার সাথে এটা কম্পেয়ার করলো, ইন্ডিয়া ইজ এ ভেরি বিগ কান্ট্রি। ওদের এখানে অনেক প্লেয়ার, ওদের কাছে অপশান আছে, অনেকগুলি ফরম্যাটে অনেকগুলি প্লেয়ার খেলাতে পারে। এমন আছে আপনি দেখেছেন যে তাদের মেন স্ট্রিমে কিন্তু 6-7টা প্লেয়ার বসে থাকে, তারা চান্স পায় না, কিন্তু যে কোনো সময় তারা যে কোনো টাইমে তারা খেলতে পারে মেন স্ট্রিমে। এত প্লেয়ার ওদের কাছে, এই অপশানটা কিন্তু আবার আমাদের কাছে নাই। কিছু প্লেয়ারকে আমাদের রোটেট করতে হয়। টাইগারদের সাম্প্রতিক ব্যর্থতায় এখনই মাথা গরম করতে চাইছেন না। বিসিবি বিশ্বাস করে কিছু টোটকা মেনে চললে পুরনো ফর্মে ফিরবে বাংলাদেশ। তাদের আবার কিছু উচিত কিছু ভ্যাকেশনে যাওয়া, একটু ফ্যামিলিদের সাথে সময় দেওয়া, এরপরে ফ্রেশ হয়ে আবার ক্রিকেট শুরু করা। আর দরকার পড়লে তারা যদি কোনো একটা সাইকোলজিস্টের যদি কারো হেল্প নিতে পারেন তাও নিতে পারেন। আমরা ক্রিকেট বোর্ড থেকেও সেটা আমরা ব্যবস্থা করে দিতে পারি। টাইগারদের ব্যর্থতার ভাইরাস ছড়িয়েছে একই সময় চলতে থাকা বাংলাদেশ এ দল বিসিবি একাদশের সিরিজেও। একসাথে সব সিরিজ ম্যানেজ করতে গিয়ে ভুল হলো কিনা তার উত্তর দিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান। প্রেশারটা একবারে অনেকগুলো হয়ে গেছে, এরকম নাও হতে পারে, সামনের শিডিউলগুলো এত প্যাকড শিডিউল নাও থাকতে পারে। তবে আবার বলছি যে ডেফিনেটলি আমরা ইনজুরি ইজ আওয়ার ফার্স্ট প্রায়োরিটি, যাতে কোনো প্লেয়ার এমনভাবে প্রেশারে না থাকে যাতে ইনজুরির কোনো একটা মানে ইনজুরিতে পড়ে যায়, এরকম এই ধরনের সিচুয়েশন যাতে না হয়। ডেফিনেটলি উই আর ভেরি মাচ কনসার্ন। দেশের ক্রিকেটের দুঃসময় লম্বা হবে না, দ্রুতই কেটে যাবে, সেই পরিকল্পনায় নাকি এগোচ্ছে বিসিবি, নিশ্চিত করেছেন এই অভিজ্ঞ ক্রিকেট সংগঠক। শামসুল আরিফিন, ৭১। টাইগাররা যেমন জানে না কেন টানা ব্যর্থতা, একই দশা বাংলাদেশে দলের ক্রিকেটারদেরও। তারা বলছে ক্রিকেটে পুরো ফোকাস করেও ফল মেলেনি, তবে ওরা আশা করছে দ্রুতই ফিরে আসবে সুদিন। শামসুল আরিফিনের আরও একটা রিপোর্ট। ব্যর্থতা সংক্রামক একটি ব্যাধি, কি করে বুঝবেন? দেশের ক্রিকেটের দিকে তাকান। বিশ্বকাপ ও শ্রীলঙ্কা সফরে টাইগারদের ভরাডুবি, বড় ভাইদের সাথে পাল্লা দিয়ে আফগানদের সাথে ব্যর্থ হয়েছে বাংলাদেশ এ দল। ভারতে গিয়ে 4 দিনের ম্যাচে রাজ্য দলগুলোর সাথে সুবিধা করতে পারেনি বিসিবি একাদশ। টাইগারদের মতোই নিজেদের ব্যর্থতা নিয়ে একই সুরে কথা বলেছে এ দলের 2 তরুণ। পারফর্মটা ওই লেভেলের এখন হচ্ছে না, ফোকাসের বাইরে নেই, কারণ আমি যেহেতু সব ক্যাম্পেই আছি, ইভেন এই টিমের স্কোয়াডেও ছিলাম, ফোকাসের ভিতরে আছি আমি মনে করি, কিন্তু পারফর্মটা আরও ভালো করা উচিত। আমাদের মূলত বলতে গেলে ব্যাটিংয়ে আমাদের ওরকম ভালো হয়নি, টপ অর্ডার ওরকম ভালো করতে পারেনি, আর্লি উইকেট পড়ে গেছে, এই দিকটাতে আমরা একটু পিছিয়ে ছিলাম। তাছাড়া আমাদের ফিল্ডিং, বোলিং সবকিছু অনেক ভালো হয়েছে। লঙ্কা সফরে টাইগারদের স্কোয়াডে শেষ সময়ে যুক্ত হয়েছিলেন ফরহাদ রেজা। খেলার সুযোগ হয়নি, ব্যর্থ বলা যাচ্ছে না, সামনে চোখ এই অভিজ্ঞ ক্রিকেটারের। লাস্টে যেমন খেলছে প্রিমিয়ার লিগ বা লাস্ট সিজনটা যেমন গেছে, তো আলহামদুলিল্লাহ যে ওনারা মনে করছে যে আমি এই জায়গায় আবার আসতে পারি, তো খুব ভালো লাগছে। অ্যান্ড ওয়েট করছিলাম যে একটা ম্যাচের জন্য, যেহেতু হয়নি, যদি সুযোগ আছে নেক্সট টাইম ইনশাল্লাহ ভালো করব। টানা ব্যর্থতার ভিড়ে ব্যতিক্রম জুনিয়র টাইগাররা। ভারত, বাংলাদেশ ও স্বাগতিক ইংল্যান্ডের ট্রাইনেশনে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে 19 না পেরোনো ক্রিকেটাররা। ভক্তদের এখন একটাই চাওয়া, জুনিয়রদের এই সাফল্য থেকেই ঘুরে দাঁড়াক বাংলার ক্রিকেট। শামসুল আরিফিন, ৭১। 2020 মুজিব বর্ষে বাংলাদেশের পার্লামেন্টারি ক্রিকেট দলের সাথে ক্রিকেট টুর্নামেন্ট খেলতে চায় ব্রিটিশ পার্লামেন্ট। ক্রিকেটের জনক ইংল্যান্ড থেকে ক্রিকেট খেলার আমন্ত্রণটা গ্রহণও করেছে বাংলাদেশের ক্রীড়া মন্ত্রণালয়। চেষ্টা চালাচ্ছে 2-এর বদলে 3 ম্যাচে সিরিজ আয়োজনের। ক্রীড়া প্রতিমন্ত্রী বলছেন এই ক্রিকেট সিরিজের মাধ্যমে আরও বাড়বে বাংলাদেশ ইংল্যান্ডের মধ্যকার সম্পর্ক। উপলব্ধি রিপোর্ট। নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরেছিল ইংল্যান্ড ক্রিকেট দল।
শুনে অবাক হতে পারেন, ক্রিকেটের বিশ্বরাজা হবার 24 ঘন্টা আগে ইংল্যান্ডকেই মাঠের ক্রিকেটে হারিয়েছিল বাংলাদেশ। তবে সেটা পেশাদার ক্রিকেটারদের দল নয়, ইন্টার পার্লামেন্টারি বিশ্বকাপে হোস্টদের হারিয়েই ফাইনালে উঠেছিল বাংলাদেশ সংসদীয় ক্রিকেট দল। প্রথমবারের মতো আয়োজিত আন্তঃসংসদীয় ক্রিকেট বিশ্বকাপে শিরোপা জিততে পারেনি বাংলাদেশ, তবে দুর্দান্ত খেলে জিতে নিয়েছে সবার মন, বাড়িয়েছে অন্যদের সাথে সম্পর্কের মাত্রাও। বিশ্বকাপের পর ইংল্যান্ড বাংলাদেশ ক্রিকেটীয় সম্পর্কটা বাড়িয়ে নিতে এগিয়ে এসেছে ব্রিটিশ পার্লামেন্ট। ব্রিটিশ যে পার্লামেন্ট রয়েছে তারা আমাদের কাছে একটা প্রস্তাব দিয়েছে যে আমরা মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ পার্লামেন্টারি টিম এবং ইংল্যান্ড ব্রিটিশ পার্লামেন্টারি টিম তারা আমরা একটা টুর্নামেন্ট আয়োজন করতে চাই। তখন আমরা অবশ্যই প্রস্তাবে সাড়া দিয়েছি। ইংল্যান্ডের চাওয়া 2টো ম্যাচ, বাংলাদেশের 3টা। আপাতত 2টি ম্যাচের কথা বলা আছে, তা আমরা চেষ্টা করবো যে 3টি ম্যাচ হলে একটা জয় পরাজয় নিশ্চয়তা থাকবে। তা আমরা অবশ্যই যাতে করে এই ধরনের ম্যাচের মধ্য দিয়েও একটা নিজের ব্রিটিশ গভর্নমেন্টের সাথে বাংলাদেশ গভর্নমেন্টের একটা ভালো সুসম্পর্ক যেটা আছে সেটা আরও বেশি বেগবান হতে পারে, সেই বিষয়টা আমরা চেষ্টা করব। এমন ক্রিকেট সিরিজ অন্যদের সাথেও আয়োজনের ইচ্ছে আছে বাংলাদেশের। মাননীয় প্রধানমন্ত্রী যে সবসময় বলেন যে আমরা সকল দেশের সাথে বন্ধুত্ব করতে চাই, কেউ আমাদের শত্রু নয়, কেউ আমাদের মানে একক কেউ বন্ধু নয়, সবাই আমাদের বন্ধু। এই ক্রিকেটের মধ্য দিয়ে আমাদের যারা নীতি নির্ধারক বা সরকারের আছে বা পার্লামেন্টের সদস্য হিসাবে আছে, তারা যদি একে অপরের সাথে এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করেন, তা এর মধ্য দিয়ে কিন্তু বন্ধুত্বটা অনেক বেশি আরও ব্যাপকতা লাভ করবে এবং এটা আরও ছড়িয়ে যাবে। আমরা অবশ্যই প্রত্যাশা করি এইটা আগামী দিনেও এই ধরনের টুর্নামেন্ট আরও বেশি আয়োজন হবে। উপাল নন্দী, ৭১, ঢাকা। এক বছরের নিষেধাজ্ঞা শেষে দারুণ এক শতক দিয়ে আবারও সাদা পোশাকে ফিরলেন স্টিভেন স্মিথ। অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে অজিদের ব্যাটিং বিপর্যয়ের মাঝে খেলেন 144 রানের এক লড়াকু ইনিংস, যা দেখে ক্রিকেটের সাবেক বর্তমানদের মুখে স্মিথ বন্দনা। সাবেক অজি কাপ্তানের প্রত্যাবর্তনের গল্প ইমরান হোসাইনের কাছে। এর চেয়ে রাজস্বিক প্রত্যাবর্তন আর কি বা হতে পারে? এ যে গত এক বছরের শতকুটুক্তি, অবজ্ঞা আর অপমানের জবাব। কলঙ্ক মোচনের আনন্দটাও তাই বাঁধ ভাঙা। জীবনযুদ্ধে হোঁচট খাওয়া স্মিথের ফিরে আসাটাও ছিল যোদ্ধার মতোই। এজবাস্টনে ধুঁকতে থাকা অজিদের হাল ধরেছেন, বয়ে নিয়েছেন নিজ কাঁধে। ইংলিশদের বোলিং তোপ আর গ্যালারিতে বার্মিয়ার্মিদের শত বাধা উপেক্ষা করে ব্যাট চালিয়েছেন। নিজে শতক হাঁকিয়ে দলকে দিয়েছেন লড়াকু স্কোর। 16-4 আর 2-6 219 বলে 144 রান। তবে স্মিথের এই স্কোরকে নিছক সংখ্যা দিয়ে বিচার করার সুযোগ নাই। 122 রানে 8 উইকেট পড়া দলকে দিয়েছেন 284 রানের পুঁজি, যেখানে শেষ দুই ব্যাটসম্যানকে নিয়ে স্কোরবোর্ডে যোগ করেছেন 162 রান। স্মিথের এই বীরগাথায় প্রশংসা স্তুতি ক্রিকেট বিশ্বে। মহাকাব্যিক এই ইনিংসের পরেই সাবেক বর্তমানদের টুইটে স্মিথ বন্দনা। মাইকেল ভন, বীরেন্দ্র সেহবাগ, বিবিএস লক্সমান, হার্ষা ভোগলে, শেন ওয়ানদের মতো কিংবদন্তিরা জানিয়েছেন নিজেদের আবেগ ও প্রশংসার কথা। চাঁদেও কলঙ্ক আছে, স্মিথের গায়েও না হয় খানিকটা কলঙ্কের দাগই থাকলো, তবে এতে ম্লান হবার নয় স্মিথের কীর্তিগাথা। ইমরান হোসাইন, ৭১। পেশাদার ফুটবল লিগ বিপিএল এর অভিষেকেই শিরোপা জেতা বসুন্ধরা কিংস আর চট্টগ্রাম আবাহনীর মধ্যকার ম্যাচ দিয়ে শনিবার শেষ হচ্ছে চলতি ফুটবল মৌসুম। বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা শুরু বিকাল 5:30টায়। এই ম্যাচ শেষেই লিগ চ্যাম্পিয়ন ও রানার্স আপের হাতে ট্রফি তুলে দেবেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। মোহামেডানের সাথে ড্র করে 2 ম্যাচ হাতে রেখেই বিপিএল এর শিরোপা নিশ্চিত করেছিল বসুন্ধরা কিংস। লিগ জেতার আনন্দ উৎসব তুলে রাখলেও অগাস্ট মাস উপলক্ষে উদযাপন সীমিত রাখবে বসুন্ধরা। 23 ম্যাচে 62 পয়েন্ট নিয়ে টেবিল টপ কিংসের জন্য ম্যাচটা মর্যাদার, জিতে লিগ শেষ করার। সমান ম্যাচে 24 পয়েন্ট নিয়ে টেবিলের 9 নম্বরে থাকা চট্টগ্রাম আবাহনীর লক্ষ্য চ্যাম্পিয়নদের হারিয়ে লিগ শেষ করা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ না হতেই জমে উঠেছে দেশের ট্রান্সফার মার্কেট। আগামী মৌসুমের জন্য দল গোছাতে শুরু করেছে পেশাদার লিগের ক্লাবগুলো। ঢাকা আবাহনীর ডিফেন্সিভ মিডফিল্ডার আতিক রহমান ফাহাদকে দলে ভেড়াতে যাচ্ছে বসুন্ধরা কিংস। কথাবার্তা প্রায় পাকাপাকি, উইন্ডো ওপেন হলেই হবে আনুষ্ঠানিকতা। অর্ণবাপের রিপোর্ট। গেল 4 মৌসুম ধরে ঢাকা আবাহনীর সাথে ডিফেন্ডিং মিডফিল্ডার আতিক রহমান ফাহাদ আকাশী নীলদের হয়ে অর্জন 5টা চ্যাম্পিয়ন শিরোপা। এবারের মৌসুমেও শুরুটা ছিল দুর্দান্ত। ফেডারেশন কাপ জয় দিয়ে শুরু,
বিপিএল এর ফার্স্ট লেগের সব ম্যাচে ছিলেন ঢাকা আবাহনীর সেরা একাদশে। সেই ফাহাদি ইনজুরির কবলে পড়ে এখন নীরব দর্শক। অঘটনটা ঘটে এএফসি কাপে চেন্নাই এফসির বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে। ছিঁড়ে যায় বা পায়ের লিগামেন্ট, পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরতে সময় লাগবে কয়েক মাস। মাঠের বাইরে থাকা ফাহাদকে আগামী মৌসুমের জন্য দলে ফেরাতে চাচ্ছে ক্লাবগুলো। সেই তালিকায় এগিয়ে বসুন্ধরা কিংস। 55-60 এরকমই অফার করছে। তো আমি এখন আসলে ডিসিশন, আমি ক্লাবের জন্য ওয়েট করতেছি, আবাহনী ক্লাবের ডিসিশনের উপর। দেন আমার ফ্যামিলির সাথে কথা বলবো। ইনফ্যাক্ট আমি আমার ফ্যামিলি আর নিজের ডিসিশনের উপরে আসলে আপনার কোনো ডিমান্ড ছিল কিনা বসুন্ধরার কাছে? ডিমান্ড ছিল বলতে, যা ডিমান্ড চাইছি ওরা মোটামুটি ওটাতে রাজি আছে বলছে। একজন ফুটবলার হয়ে ওঠার সবগুলি ধাপ পার করেই উঠে এসেছেন আতিক রহমান ফাহাদ। 2014 সাল থেকে নিয়মিত খেলছেন জাতীয় দলে। 17 কোটি মানুষের মধ্যে আমি বাংলাদেশের ন্যাশনাল টিমের হয়ে খেলি, এটা অনেক প্রাউডের ব্যাপার। অনেক লাকি বলে হয়তো বা ন্যাশনাল টিমের জার্সিটা গায়ে জড়াতে পারছি। অবশ্যই এটা কষ্ট আছে, হয়তো আমার প্রতিভাও আছে, আমি কষ্টও করছি, যার ফলে এই পাওয়াটা। অর্ণব বাপি, 71, ঢাকা। চীনের বিখ্যাত শেনইয়ান স্পোর্টস ইউনিভার্সিটির সাথে গাঁট ছাড়া বেঁধেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। দুই পক্ষের এই চুক্তির কারণেই বিশেষ ট্রেনিংয়ে সেপ্টেম্বর থেকে অ্যাথলিট যাওয়া শুরু করবে চীনে। তবে তার আগেই চুক্তির আওতায় ভারোত্তোলন আর জিমন্যাস্টিক্সের হাই পারফরম্যান্স কোচ আসছেন বাংলাদেশে। উপলব্ধি রিপোর্ট। অলিম্পিক গেমসে এশিয়ার বড় শক্তি চীন। ওদের অ্যাথলিটদের দাপটে প্রায়ই কোণঠাসা হয়ে যায় অন্যান্য দেশের অ্যাথলিটরা। প্রতিটা অলিম্পিকেই সোনার উপর মেডেল চাইনিজ অ্যাথলিটদের কাছে সহজলভ্য। জানেন কি বিশ্ব ক্রীড়াঙ্গনে চীনের এই সাফল্যের রহস্য কি? শেনইয়াং স্পোর্টস ইউনিভার্সিটি শুধু চীনেই নয়, এটা বিশ্বের অন্যতম বড় স্পোর্টস ইউনিভার্সিটি। বিভিন্ন অলিম্পিকে চীনের জন্য যারা সোনার পদক উপহার দেয় তাদের বেশিরভাগই শেনইয়াং এর শিক্ষার্থী। বিশ্বখ্যাত এই খেলাধুলার বিশ্ববিদ্যালয়ে এবারে লেখাপড়া ট্রেনিং এর দুয়ার খুলে গেছে বাংলাদেশের অ্যাথলিটদের জন্য। বিওএ মহাসচিব নিশ্চিত করেছেন দুই পক্ষের চুক্তি হয়েছে। সমস্ত উদ্যোগ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন নিলেও পরবর্তীতে আমরা এটা ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে বসেছিলাম এবং সেটা পরবর্তীতে বিকেএসপির সাথে আমরা একটা চুক্তি করেছি। মন্ত্রণালয় এবং বিকেএসপি এবং অলিম্পিক সমন্বয়ভাবে একসাথে বসে সম্মিলিতভাবে বসে আমরা এটা কাজ করেছি। কাজ করবো যেহেতু একটা মন্ত্রণালয়ের দায়িত্ব এমওইউ সাইন করা, তো সুতরাং ওনাদের রিপ্রেজেন্টেটিভ ওখানে চায়নাতে গিয়েছে এবং তারা ওখানে গিয়ে এমওইউ সাইন করে আসছে। বছর খানেক ধরেই এই ইস্যুতে কাজ করে আসছিল বিওএ। অপেক্ষা এখন অ্যাথলিট পাঠানোর। অ্যাথলিট যাতে সম্ভাবনা আছে এজ গ্রুপের, তাদেরকে ট্রেনিং দেওয়া 6 মাস, 1 বছর, 2 বছরের কোর্স করা, সেটা ওদের কোর্স শুরু হয় সাধারণত সেপ্টেম্বর মাসে। আমরা চেষ্টা করছি সেপ্টেম্বরেই যদি আমরা এরকম কয়েকটা ডিসিপ্লিন থেকে পাঠাতে পারি, চেষ্টা ব্যবস্থা নিয়ে। অ্যাথলিটদের চীনে যাবার আগেই চীন থেকে হাই পারফরম্যান্স কোচ আসছে বাংলাদেশে। ফরেন মিনিস্ট্রি 2 বাইল্যাটারাল এগ্রিমেন্টের একটা সাইন হয়, এমইউ সাইন করবে, এটা বাইলেটারাল এগ্রিমেন্টের মধ্যে চলে আসে। সেটার প্রসেস ফরেন মিনিস্ট্রি থ্রু দিয়ে চলছে। আগস্টের মাঝখানে এটা অলরেডি ইমপ্লিমেন্টেড হয়ে যাবে, বাট এটার জন্য কিন্তু কাজ থেমে নেই এবং এটার ফলশ্রুতিতে তারা ওয়েট লিফটিংয়ের একটা চাইনিজ কোচ পাঠিয়ে দিচ্ছে খুব শীঘ্রই, এবং জিমন্যাস্টিক্সেরও একটা কোচ পাঠিয়ে দিচ্ছে। 2টা কোচকে তারা ইমিডিয়েটলি পাঠিয়ে দিচ্ছে। সবাই বলছে শেনইয়াং ইউনিভার্সিটির সাথে এই সম্পর্কটা অন্তত 5 বছর চালিয়ে গেলে পাল্টে যেতে পারে বাংলার অ্যাথলিটদের মান। সময়ের ব্যাপার হবে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দাপট দেখানোটা। উপল নন্দী, 71, ঢাকা। পিএসজি আর নেইমারের দ্বন্দ্ব এখন চরমে। ফ্রেঞ্চ ক্লাবটার হয়ে আর খেলবেন না স্পষ্ট জানিয়ে দিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। পুরনো ক্লাব বার্সেলোনায় ফিরতে চান নেইমার। পিএসজি আরো এক কাঠে ওপরে। বার্সেলোনা ছাড়া বিশ্বের যে কোনো ক্লাবে ওকে বিক্রি করতে রাজি ফ্রেঞ্চ জায়ান্টরা। শেষ পর্যন্ত হয়তো পিএসজিতেই থাকতে হবে। আসছে দিনগুলো নেইমারের ফুটবল ক্যারিয়ারের জন্য কঠিন সময়। নিজ দেশের ক্লাব সাও পাওলোতে ফিরলেন ব্রাজিলিয়ান রাইট ব্যাক দানি আলভেস। 2022 সালের ডিসেম্বর পর্যন্ত সাও পাওলোর সাথে চুক্তি করেছেন তিনি। এদিকে বার্সেলোনা থেকে 40 মিলিয়ন ইউরোতে জেনিথ সেন্ট পিটার্সবার্গে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান উইঙ্গার ম্যালকম। 36 বছর বয়সী তারকা 17 বছর পর আবার নিজ দেশের ঘরোয়া ফুটবলে ফিরছেন। পিএসজির সঙ্গে 2 বছরের চুক্তি শেষে ফ্রি এজেন্ট হিসেবে সাও পাওলোতে যোগ দিলেন তিনি। সাবেক ক্লাব বার্সেলোনার নজরে থাকলেও 2022 সালের কাতার বিশ্বকাপকে সামনে রেখে ঘরে ফিরলেন তিনি। গত জুলাইয়ে দেশের মাটিতে ব্রাজিলকে কোপা আমেরিকা জয়ে নেতৃত্ব দেন আলভেজ। প্রথম নারী রেফারি হিসেবে ইউএফা সুপার কাপের ফাইনালে লিভারপুল চেলসি ম্যাচে দায়িত্ব পালন করবেন স্টেফানি ফ্রাপার্থ। পুরুষদের ফুটবলে এর আগেও নারী রেফারিকে ম্যাচ পরিচালনার দায়িত্বে দেখা গিয়েছিল, তবে ইউএফার মতো বড় কোনো ম্যাচে এবারই প্রথম দেখা যাবে নারী রেফারি। পোল্যান্ডের মেয়ে আগুস্কা মিনিক ফুটবলকে নিয়ে মাতেন আপন খেলায়। হতে চেয়েছিলেন একজন ফ্রি স্টাইল ফুটবলার। 5 বছরের পরিশ্রম, যার ফলটা মিলল গেল বছর।